তো আমরা এই কলিযুগে রয়েছি, সবাই কিছু না কিছু ধর্ম আমরা করি, তাই না? তো আগামী এই তো এসে গেছে শিবরাত্রি, তাই না? আমরা ভাবছি শিবরাত্রি উপোস করব, শিবের মাথায় জল ঢালবো, আমাদের ধর্ম হয়ে গেল। আরে দুর্গাপুজো এসেছে, দুর্গাপুজো অষ্টমী অঞ্জলি দেব, ধর্ম হয়ে গেল। আমরা এই কলিযুগে শুধু চিন্তা করি শর্টকাট, মানে খুব তাড়াতাড়ি কিভাবে কোনো জিনিস হয়, তাড়াতাড়ি কি করে ভাত রান্না হবে, প্রেসার কুকারে দিয়ে দাও। ডাল কি করে সেদ্ধ হবে, আগেকার দিনে আমাদের মা মাসিরা কি কখনো প্রেসার কুকার ইউজ করতো? না, আমরা কেবল তাড়াতাড়ি শর্টকাট কিছু চিন্তা করছি। তো আমরা যারা এরকম চিন্তা করে ধর্মকে এরকম বছরে একদিনের জন্য অপেক্ষা করছি, ওই শিব চতুর্দশী আসবে, একদিন উপোস করব, বাবার মাথায় জল ঢালবো, আর সব কিছু হয়ে যাবে, এরকম চিন্তা করি না? হ্যাঁ, আবার অষ্টমী পুজো আসবে, অঞ্জলি দেব, সব হয়ে যাবে। কিন্তু যারা আমরা এরকম চিন্তা করছি বা করি, তাদেরকে গীতায় ভগবান কি বললেন? বলছে কাম স্তয় স্তয় ঋত জ্ঞানা প্রপোদন্তে হন্ন দেবতা তং তং নিয়মাবস্থায় প্রকৃত নিয়তা সয়া। বলছে যাদের চিত্ত মন কামনার দ্বারা অপহৃত হয়েছে, কামনা নিজের শরীরের নিজের ভালো লাগার জন্য যাদের কি প্রকৃত জ্ঞান অপহরণ হয়ে গেছে, কাম স্তয় স্তয় ঋত জ্ঞানা প্রপোদন্তে হন্য দেবতা, তখন কি করছে, অন্য কোনো একটা দেবদেবীর পুজো করে বছরে একদিন করে ভাবছে আমার ধর্ম করা হয়ে যাবে, আমার আর কোনো চিন্তা নেই, এরকম চিন্তা করছে। কিন্তু যে দেবদেবীর পুজো করছেন এরকম করে, তাতে দেবদেবীরা সন্তুষ্ট হচ্ছেন, আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী তিনি কিছু না কিছু বিষয় দিচ্ছেন, কিন্তু তা ক্ষণস্থায়ী, এখন আছে পরে থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নেই, থাকবে না, ক্ষণস্থায়ী মানে অল্প সময়ের মধ্যে। তাই ভগবান বলছেন অন্তবত্তু ফলং তেষাম তদ ভবতল্প মেধসম দেবং দেবযজ জানতি মদ ভক্তা জানতি মামপি। বলছে অন্তবত্তু, এই অন্তবত্তু শব্দের অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী। ফলম তেষাম, যারা এই দেবদেবীর পুজো করলো, কিছু ফল পেল, কিন্তু সেই ফল হচ্ছে ক্ষণস্থায়ী, কিছুক্ষণের জন্য, সেই ফল চিরস্থায়ী নয়। আমরা যখন দেবদেবীদের পূজা করি তখন আমরা ধন ঐশ্বর্য টাকা পয়সা সুন্দরী স্ত্রী সুন্দর স্বামী পাবার আকাঙ্ক্ষায় করি, তাই না? যখন শিবের মাথায় জল ঢালবো, মহাদেবকে পুজো করি, তখন আমরা চিন্তা করি আমাদের যেন ভালো ভালো কি কি বলো ভালো ভালো বর হয়। কিন্তু ওই ভালো ভালো বর দুদিন তিন দিন, তারপর মারামারি, ডিভোর্স দেয়া দেই, কত কি কাণ্ড, ভালো আর ভালো থাকছে না, আমরা কিচ্ছু বুঝতেই পাচ্ছি না যে আমরা যে দেবদেবীর কাছে চাইছি তিনি দিচ্ছেন, কিন্তু সেই ফলটা ভগবান বলছেন ক্ষণস্থায়ী, সেই ফল কখনোই চিরস্থায়ী হতে পারে না। কারণ ভগবানই, এই দেবদেবীরাই ভগবানের পুজো করছেন, তারাও যেমন ভগবানের চাকর, আমরাও তেমনি ভগবানের ভৃত্য, দেবদেবীরাও ভগবানের ভৃত্য।
লিপ্ত। তাই ভগবানের নির্দেশে অনুমতি নিয়ে তারা কোনো কিছু বিষয় আমাদের দিচ্ছে, কিন্তু সেই বিষয়টা চিরকাল স্থায়ী হয় না। আমরা চিন্তা করছি যে একদিন জল ঢেলে যদি ধর্ম হয়ে যায়, কিন্তু সেভাবে কোনোদিন ধর্ম হতে পারে না। প্রকৃত ধর্ম যদি করতে চাই, তাহলে সত্যি সত্যি আমাদের মহাদেবের কাছে কি চাইতে হবে? মহাদেব হচ্ছে শ্রেষ্ঠ বৈষ্ণব। বলছে বৈষ্ণবানাম যথা শম্ভু। শম্ভু মানে আশুতোষ, মহাদেব শিব। তিনি বৈষ্ণব শ্রেষ্ঠ, তিনি মহৎ, তিনি সাধু শ্রেষ্ঠ। বলছে মহতের কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহু সংসার নহে ক্ষয়। তাহলে মহতের কৃপা ছাড়া কিন্তু আমরা ভগবানের ভক্ত হতে পারি না। তাই আমরা মহাদেবের কাছে, শিবের কাছে, কারণ তিনি শ্রেষ্ঠ বৈষ্ণব, তার কাছে প্রার্থনা করতে পারি, হে মহাদেব আমাকে কৃষ্ণ ভক্তি দিন। যে ভক্তি অনন্য, যে নিত্য শাশ্বত, যে ভক্তি পেলে টাকা আছে না নেই, ঘর 5 তলা না 10 তলা, স্বামী সুন্দর না কুৎসিত, তাতে কিছু যায় আসে না, আনন্দই আনন্দ। সেখানে চির শান্তি, চির আনন্দ বিরাজ করে। বাইরে থেকে দেখতে অনেক দুঃখ দেখা যায়, বাইরে থেকে দেখতে অনেক কষ্ট দেখা যায়, কিন্তু সেই দুঃখ বা সেই কষ্ট প্রকৃত দুঃখ বা প্রকৃত কষ্ট নয়। তো কি হয়েছে? সকলে দুবাহু তুলে বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তো আমাদের যদি চির আনন্দময় জীবন পেতে হয়, এই মানব জীবনকে সার্থক করতে হয়, তাহলে মহাদেবের কাছে প্রার্থনা করতে হবে। উনি যা করছেন, আমি পড়াশুনো করেছি, তাহলে আমি ছোট ছোট ছেলে মেয়েকে পড়াশোনা করতেই তো বিধান দেব না, যাও তোমরা স্কুলে যাও পড়াশোনা করো না। আমি তাদেরকে বলবো এই দেখো তোমরা একদম স্কুলে যাবে না, তোমরা স্কুলে যাওয়ার পথে ডাঙ্গুলি খেলবে, এরকম বলবো? তাহলে ভালো করে বুঝুন যে শম্ভু কত কৃপাময়। মহাদেবের কাছে আমাদেরকে কি চাইতে হবে? তাকে পুজো করতে হবে। কেন করতে হবে? যে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ ভগবানের ভক্ত, শ্রেষ্ঠ বৈষ্ণব। তাই বলছে পঞ্চমুখে রাম নাম করেন ত্রিপুরারি। ত্রিপুরারি বলা হয়েছে মহাদেবকে। তিনি তার 5টা মুখে সব সময় রাম নাম, ভগবানের নাম করছে। যিনি রাম তিনি কৃষ্ণ, তিনি কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে তিনি ভগবানের নাম করছেন। তাহলে তার কাছে যদি আমরা প্রার্থনা করি, তাহলে তিনি আমাদেরকে কি বলবেন, কি করতে বলবেন? তোমরাও ভগবানের নাম করো। আমি 5টা মুখে করছি, তোমরা একটা মুখে করো, নিরন্তর হরিনাম করো। কিন্তু আমরা প্রকৃত শিবের পুজো কি, মহান ভক্ত শিব কি বলতে চাইছে আমরা কিচ্ছু জানি না। শুধু ভাবছি শিবের পুজো করলে বুঝি গাঁজা খাওয়া যাবে, আজে বাজে আচরণ করা যাবে, এটা তো অনেক সহজ। ও বাবা, কৃষ্ণ ভক্ত হতে গেলে আমিষ খাওয়া যায় না, তুলসী মালা পরতে হয়, তিলক পরতে হয়, একাদশী তিথি করতে হয়। না না, আমরা শম্ভুর ভক্ত হব আর ভাঙ্গাজা খাবো, যা মন চায় মন মানি আচরণ করব। এরম চিন্তা করছে কলিযুগের মানুষ। কিন্তু আসলে শম্ভু আমাদেরকে কি বলতে চাইছে আমরা কেউ বুঝতে পারছি না। তিনি হচ্ছেন আশুতোষ। আশুতোষ শব্দের অর্থ হচ্ছে খুব সহজেই তিনি সন্তুষ্ট হন এবং বর প্রদান করেন। তিনি যারা ভাং গাঁজা খায় এরকম অধপতিত মানুষকেও কৃপা করে কৃষ্ণ ভক্তি দান করেন। তার মানে কি তার ভক্ত গাঁজা খায়?
কথাটার মানে ভালো করে বুঝবেন যে তিনি এত কৃপাময়, যারা ভাং গাঁজা খাওয়ার মতন অধপতিত খারাপ তাদেরকেও তিনি কৃপা করে ভক্তি দান করেন। তার মানে কি তাই হলো? না বুঝলে ভালো করে বুঝবেন। লোকে বলে শিব ভক্ত মানে তো একটু গাঁজা খেতে হবে, একটু ভাং খেতে হবে, এরকম বলে, কিন্তু আসলে বিষয়টা সত্য নয়। বলছে ভাং গাঁজা খাওয়ার মতন অধপতিত মানুষও যদি হাত জোড় করে একটা বেলপাতা দিয়ে একটু জল দিয়ে বাবাকে প্রার্থনা করে, আমি তো এত খারাপ, কিন্তু আমাকে ভক্তি দিন, আমাকে কৃষ্ণ ভক্তি দান করুন, তখন মহাদেব তাকে কৃষ্ণ ভক্তি দান করেন, এত খারাপ হওয়া সত্ত্বেও। এই কথাটা বোঝাতে চেয়েছে। কিন্তু আমরা কলিযুগ, আমরা মনের বেগের কারণে বলছি ও শিব ভক্ত হলে তো একটু নেশা ভাঙ করা যাবে, তাহলে এটাই ভালো, আমি বাবা শিব ভক্ত হয়ে যাই। কিন্তু প্রকৃত যিনি শিবের ভক্ত তিনি ভগবানের নাম করবেন, কারণ শিব এই আদেশই দেবেন। তিনি জীবন চক্রবর্তীকে এরকম আদেশ দিয়েছিলেন যে তুমি সনাতন গোস্বামীর কাছে যাও আর জীবনের শ্রেষ্ঠ ধন নিয়ে আসো। সনাতন গোস্বামীর কাছে গিয়েছিল জীবন চক্রবর্তী, তখন সনাতন গোস্বামী সেই পরশ পাথর দিয়েছিল জীবন চক্রবর্তী থেকে। কিন্তু জীবন চক্রবর্তী চিন্তা করছে আমাকে পরশ পাথর দিয়ে দিল, আর এই পরশ পাথর সে মাটি ধুলো বালিতে পুঁতে রেখেছে কেন? মানুষ দামি পাথর, সোনা দানা গয়না কত লুকিয়ে রাখে, যত্ন করে রাখে, আর এই এত দামি বস্তু ধুলো ময়লার মধ্যে রেখে দিয়েছে, তাহলে তো এটা দামি বস্তু নয়, আমাকে তো শ্রেষ্ঠ ধন দেয়নি। কিন্তু আমার ইষ্টদেব মহাদেব বলেছে সনাতন গোস্বামীর কাছে গেলে শ্রেষ্ঠ ধন দেবে, তাহলে এটা তো শ্রেষ্ঠ ধন নয়। তখন আবার পিছন ফিরেছে, গিয়ে সনাতন গোস্বামীকে বলছেন প্রভু প্রভু আমাকে শ্রেষ্ঠ ধন দিন। আমার প্রভু বলেছে আপনার কাছে নাকি শ্রেষ্ঠ ধন আছে। বলছে আপনি নেবেন শ্রেষ্ঠ ধন? বলছে হ্যাঁ নেব। বলছে তাহলে ওই পরশ পাথরটা ওই কুণ্ডের জলে ফেলে এসো। আপনারা পরশ পাথর মানে বোঝেন? মানে লোহাকে স্পর্শ করলে লোহা সোনা হয়ে যাবে, কাঠকে স্পর্শ করলে সোনা হয়ে যাবে, সেই পরশ পাথর কুণ্ডের জলে ফেলে দিয়ে ডুব দিয়ে যখন এসেছে তখন বলছে দু বাহু তুলুন, আরে দু বাহু তুলুন আর বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই দামি সম্পদ সনাতন গোস্বামী জীবন চক্রবর্তীকে দিলেন। এই সম্পদ এত দামি সম্পদ, বাইরে থেকে টাকা পয়সা সোনা দানা অনেক জমি বাইরে থেকে দেখা যায়, কিন্তু ওগুলো কি কিচ্ছু সঙ্গে যাবে না। আজকেই মারা যান দেখেন তো, এক রত্তি এক রঞ্চ কিচ্ছু কি সঙ্গে যাবে না। হয়তো এখানে কোটিপতি, হ্যাঁ মৃত্যু হলো তারপর একটা টিকটিকি হয়ে গেল, তাহলে ওই কোটিপতির কোটি কিছু হবে? কোনো কাজে আসে? একটা টিকটিকির টাকা কাজে আসে? একটা আরশোলা হয়ে গেল কাজে আসবে? আরে অনেক শিক্ষিত কিন্তু আবার মানব শরীরই পেল, কিন্তু সেই শিক্ষা কোথায়? আবার অ ক খ পড়তে হবে, তাহলে কোনো লাভ হয়? কিচ্ছু জীবনের এপার থেকে ওপারে নেওয়া যায় না। কিন্তু গীতা বলছে যদি আমরা ভগবানের ভক্ত হই, ভগবানের নাম করি, তাহলে কি বলছে জানেন? অনন্যশ্চিন্তায়ন্তমাং যে জনা পর্যুপাসতে তেষাং সতত যুক্তানাং তেষাং নিত্যাভিযুক্তানাং ভজতাং পিতি। এই তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষামং বহাম্যহম অনন্যশ্চিন্তায়ন্তমাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষামং বহাম্যহম। তার সমস্ত কিছু ভগবান রক্ষা করে।
তার সমস্ত কিছু বহন করে নিয়ে যায়। তাই কেউ এই জগতে ধনী, কেউ গরিব, কেউ বড় ঘরে জন্মগ্রহণ করে, তাই না? কারো বিয়ে হয় ধনী বাড়িতে, কেউ আবার সব ভালো, কিন্তু কোথায় কি বিয়ে হলো কেবল আর্থিক কষ্ট। এই যে এই বিষয়গুলো আমরা কেউ বুঝতে পারি না, যে একজন ধনী একজন গরিব, একজন সুন্দর একজন কুৎসিত, এত আলাদা আলাদা কেন? আর আমরা কেবল কষ্ট পাচ্ছি। এই সমস্ত কিছু আমাদের পূর্বের কর্মফল। সেখানে যদি আমরা হরিনাম করি তাহলে ভগবান সব কিছু বহন করে নিয়ে আসে। যেমন আপনাদের এখানে ধরুন একটা রজনীগন্ধার ক্ষেত, যখন বাতাস ওর উপর দিয়ে আসবে, কি নিয়ে আসবে? সেই সুগন্ধ বহন করে আনবে। তাহলে আমরা যদি হরিনাম করি তাহলে সেই হরিনাম কখনো নষ্ট হয় না। সেই হরিনামটা কি করে? এই জীবনের সমস্ত সুযোগ সুবিধা সেই রজনীগন্ধার বাতাসকে, সুগন্ধি বাতাসকে বহন করে নিয়ে যাবার মতন আমাদের সমস্ত কিছু বহন করে নিয়ে যায়। সুন্দর জীবন, সুন্দর ভক্তি, অর্থনৈতিক সুবিধা, সমস্ত সুবিধা কৃষ্ণ কি সেই ব্যবস্থা করে দেন যাতে আমরা ভগবানের ভজনা করতে পারি। তাই আমরা মূর্খতা বশত, অল্প বুদ্ধির কারণে মনে করছি সোনা আছে তো ধনী, জমি আছে তো ধনী, টাকা আছে তো ধনী। না, ওতে আরে তাহলে যদি টাকাতেই সন্তুষ্ট হওয়া যায় তো ধনী কান্না করে কেন? কান্না করে কেন? ধনী কান্না করছে না, ধনী আরো বেশি বেশি করে কাঁদছে। ঠিক আছে, ধনে যদি সুখ হয় তাহলে ধনী কেন কি কান্না করে কেন? তাহলে বুঝতে হবে ওই ধন ঐশ্বর্য সুখের কারণ নয়। সুখের কারণ হচ্ছে ভগবানের ভক্তি, যেটা বছরে একদিন জল ঢাললে হয় না, একদিন অঞ্জলি দিলে হয় না। একদিনে যদি হয়ে যাবে, আজকে খাবো কালকে খাবো না, একদিনে তো হয়ে যাবে যে আমরা একদিনে ধর্ম করে ফেলবো। তাহলে একদিনে যদি হয় তাহলে আজকে খেয়ে কালকে খাই কেন? কেন খাই? ওইভাবে কখনো হয় না। ধর্ম প্রত্যেক দিন করতে হয়, প্রত্যেক মুহূর্ত প্রতিনিয়ত করতে হয়। এখন সেই ধর্ম আমরা কি করে করব? সেই ধর্ম এই শম্ভু মানে মহাদেব, তিনি সেই তার যে কাহিনী রয়েছে পুরাণে, সেখান থেকে আমরা জানতে পারি। তিনি বলছেন কি, ব্রহ্মা ভাজে চতুর্মুখে, হরে কৃষ্ণ হরে হরে, শিব জপে পঞ্চমুখে, হরে রাম হরে রাম। ব্রহ্মা ভাজে চতুর্মুখে, হরে কৃষ্ণ মহাদেব পঞ্চমুখে, হরে রাম হরে রাম। তাহলে দেখুন বলছে, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। তিনি নিজে হরিনাম করে আমাদেরকে দেখাচ্ছে, তোমরাও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে নিরন্তর জপ করো, হরিনাম করো। নামাশ্রয় করি যতনে তুমি থাকো হো আপন কাজে। এমন নয়, আপনারা এরকমটা ভাববেন না, ওরে বাবা ভগবানের নাম জপ করব, ভগবানের ভক্ত হয়ে যাব, তাহলে বুঝি এই সংসার ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ, সংসার হবে না, বাবা মা ছেলে মেয়ে সংসার হবে না। না, এটা কিন্তু শাস্ত্র বলেনি। আমরা সব ভুলভাল জানি, আর ভুলভাল জানি বলে যখন কেউ জপ করছে, কেউ গীতা পড়ছে, আমার মতন হরে কৃষ্ণ করছে, তখন তার পরিবারের লোকরা অশান্তি করছে, মারামারি করছে, এই বুঝি সব ছেড়ে ছুড়ে চলে যাবে, তার সন্তান থাকবে না, স্বামী থাকবে না। কিন্তু এরকমটা নয়, ভগবান এরকমটা বলেননি। বলেছে কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার।
ভগবানকে মাঝখানে রেখে সংসারেই থাকুক, স্বামী থাকুক, স্ত্রী থাকুক, সন্তান সন্ততি থাকুক, বাবা মা ভাই বোন থাকুক, এই সংসারের থেকেই নামকে আশ্রয় করো। ধর্ম করবার জন্য সংসার ছেড়ে যাবার প্রয়োজন নেই। সংসারে থেকেই যখন সময় থাকবে তখন এরকম জপমালা নিয়ে জপমালায় জপ করতে হবে। আজকেই আপনারা জপমালা নেবেন। এসে গেছে আমাদের কি শিবরাত্রি এসে গেছে, আর কাছে প্রার্থনা করবেন, শম্ভু কৃপা করবেন। আজই জপমালা নিয়ে জপ করতে শুরু করবেন, দেখবেন শিব সন্তুষ্ট হবে। তার মাথায় জল ঢাললে একদিনে কতটুকু সন্তুষ্ট হবে জানি না, বেলপাতা দিলে কতটুকু সন্তুষ্ট হবে জানি না, কিন্তু যদি শম্ভুর সামনে আপনি হরিনাম করেন, শম্ভুর পদ আশ্রয় করে আপনি হরিনাম কীর্তন করেন, তাহলে শম্ভু আপনাকে কৃপা করবেনই করবেন। কারণ তিনি বৈষ্ণব শ্রেষ্ঠ। এ পৃথিবীতে যত বৈষ্ণব আছে, শ্রেষ্ঠ বৈষ্ণব হলেন কে? মহাদেব। তাই আমাদেরকে হরিনাম করতে হবে। কি করে হরিনাম করবেন আপনারা? আজকেই সবাই জপমালা নিয়ে যাবেন। বলবেন ওরে বাবা আমরা তো মিথ্যে কথা বলি, কি করে জপ করব? কেউ বলবে আমাদের তো দীক্ষা শিক্ষা হয়নি, কি করে জপ করব? কেউ বলবেন আমি তো মাছ মাংস খাই, কি করে জপ করব? কিন্তু আমরা কেউ কিচ্ছু জানি না। এতদিন আমাদেরকে যা কিছু বলা হয়েছে ভুল বলা হয়েছে, তাই আমরা জপ করি না, আমরা তিলক পড়ি না, আমরা ভগবানের ভক্ত হতে পারি না। আমাদের এই মানব জীবন বিফলে চলে যাচ্ছে হরিনাম না করে করে। ওসব কিচ্ছু হয় না। শাস্ত্র কি বলছে ভালো করে শুনুন। বলছে দীক্ষা পুরুষ চর্চা বিধি অপেক্ষা না করে, জিহ্বা স্পর্শে আচণ্ডাল সবার উদ্ধারে। বলছে যদি এই জিহ্বায় হরিনাম হয়, দীক্ষা হোক না হোক, শিক্ষা হয়েছে হয়নি, মাছ খাও মাংস খাও না কি খাও, না খারাপ না ভালো, সেটা বড় কথা নয়। যে মুহূর্তে ভগবানের নাম জপ করবার জন্য কোনো বাধাই বাধা নয়। কারণ আমরা কলিযুগে রয়েছি, খারাপ তো আমাদের সঙ্গে থাকবেই। তা বলে আমরা ভগবানের নাম করব না? তাহলে তো জগাই মাধাই তো আর ভক্ত হতো না। হতো? এই যে কম্বল পেতে বসে আছেন আপনারা, কেমন গরম গরম লাগছে না? আচ্ছা কম্বল থেকে যদি মনে করেন লোম বেছে বেছে ফেলে দেবেন, কম্বল থাকবে? তাহলে এই কলিযুগে সবাই আমরা কলির কলুষতায়, এর একটা খারাপ আছে আমার আরেকটা খারাপ, আমার আরেকটা তো ওনার আরেকটা, প্রত্যেকের খারাপ আছে। সেই খারাপগুলোকে বড় করে দেখে আমরা ভগবানের ভজনা করব না। তাহলে এক্ষুনি তো যে কোনো সময় শরীর নষ্ট হয়ে যাবে। তাহলে শরীর নষ্ট হলে কি হবে? যে কোনো সময় আমাদের শরীর নষ্ট হয়ে যেতে পারে। আর শরীর নষ্ট হয়ে গেলে কি হবে? কোন শরীর পাবো জানি না, পশু পাখি কীট পতঙ্গ, তখন কি ভগবানের নাম করতে পারবো? তখন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে না বলতে পারবো না গাইতে পারবো। পারবো কি? তাহলে কি আর দেরি করা উচিত? কারণ কার যে কখন মৃত্যু আসবে আমরা কেউ জানি না। অনেকে বলবে উরি তোমরা ছোট, তোমরা কেন জপ করো? আরে চুল পাকুক, ছেলে মেয়ের বিয়ে করাবি তখন জপ করবি। আচ্ছা আমরা যে 60 বছর 70 বছর বাঁচবো এর কোনো গ্যারান্টি আছে? হাই চুপ। আমরা 60-70 বছর বাঁচবো এর কোনো গ্যারান্টি আছে? চুলটা পেকে একটু সাদা সোনালি হবে এর কোনো গ্যারান্টি আছে? আছে? কেউ 10 বছরে মারা যায়, কেউ 20-তে, কেউ 25-এ, কেউ 50-এ, কেউ 100-তে। কখন এই শরীর ভেঙে যাবে? আর শরীর, এই মানব শরীর চলে গেলে অন্য শরীরে তো হরে কৃষ্ণ করা যায় না। তাহলে এই শরীর থাকতে থাকতে হরিনাম করতে হবে, নালে পরের শরীরে গিয়ে কষ্ট আর কষ্ট, হয়তো টিকটিকি,
হয়তো ইঁদুর, হয়তো বাদুর, হয়তো আরশোলা, হয়তো গাছপালা, হয়তো বেড়াল, হয়তো কুকুর, কিন্তু এত সুন্দর মানব দেহ পেলাম, কিন্তু পেয়ে বুঝতে পারলাম না। শিবের মাথায় জল ঢাললাম, কিন্তু শিব আমাদেরকে কি বলতে চাইছে এটা কেউ বুঝতে চেষ্টা করে না। দুর্গা পুজো করে, কালী পুজো করে, আর ভেতরে কি, ভেতরে পেটি পেটি আসে না, আসে, নাম বলতে হবে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু মা ওতে সন্তুষ্ট হয় না। ধরুন আমি একজন মা, আমার ছেলে যদি ওরকম কিছু খায় আমার ভালো লাগবে? আচ্ছা, তাহলে উনি জগৎ মাতা, আমি তো একটা ছেলের মা, তাই না? আর তাহলে মায়ের সামনে যদি তারই মেয়েরা ছোট ছোট কাপড় পরে অর্ধেক নগ্ন অবস্থায় ওরকম নৃত্য করে সেই উত্তেজক পানীয় খাওয়া ছেলেদের আরো বেশি উত্তেজিত করে মাথা খারাপ করে দেয়, আমি মা, আমার ভালো লাগবে? ভালো লাগবে? মায়েরা কি করে, মেয়েদের এই ওড়না পর, ভালো করে ভালো জামা কাপড় পর, এরকম বলবে ভালো মা। তাহলে তিনি দুর্গা বা কালী যখন মাতা, জগতের মা, তার সামনে ছোট ছোট মেয়েদের নিয়ে এসে যেগুলো হয়, তাহলে মা খুশি হয়? এরকম পুজো করছি আমরা, এরকম ধর্ম করছি, এগুলো করবেন না। এখনো বুঝুন, হরিনাম করুন, প্রত্যেক দিন হরিনাম করুন। তুলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওইভাবে ধর্ম হয় না। তাই শাস্ত্র গীতা ভাগবতম বলছে ভগবানের নাম জপ করতে হবে। কিন্তু নাম জপ করতে বললে বলবেন ওরকম সারাদিন করি, আমার পেটের মধ্যে হরে কৃষ্ণ। দেখ আমি বলি, আমি যখন বলি মা গো একটু হরিনাম করো, একটা জপমালা নাও, তখন এর মধ্যে হরে কৃষ্ণ, মানে জপ করবে না, মানে অজুহাত, জপ করব না। হ্যাঁ, কিন্তু সময় ওই বাড়ির বউ, ওই বাড়ির মেয়ে, সে বেলায় সময় আছে, সমস্ত কিছুর সময় আছে, কেবল ভগবানের নাম করবার সময় নেই। কিন্তু সময় যে কোন দিন ফুরিয়ে যাবে, কোন দিন আমরা ঘুমিয়ে পড়বো আর জাগবো না, এ কথা আমরা বুঝতে পারছি না। তাই সময় থাকতে আপনারা জপমালা গ্রহণ করবেন, কারো কোনো কথা শুনবেন না। এই বাড়ির, এই তোর নাম কি রে, এই অমিত দাসের মতন আরো ছোট ছোট বাচ্চারা জব করে, জব করাবেন, নিজেরা জব করবেন, আপনাদের জব করা দেখে বাচ্চাগুলো জব করবে, বাচ্চাগুলো জব করবে, তারা পড়াশুনো ভালো করবে। আর এরকম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড জোগাড় করবে না। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড জোগাড় করছে মানে কি, আজকেই ব্রেকআপ, ওই যে ব্রেকআপ ব্রেকআপ গান করে না, মানে আজকে মিল হলো কালকে ব্রেকআপ, আজকে মিল কালকে ব্রেকআপ, এরকম করতে করতে বিয়ে হচ্ছে, কিন্তু তাদের ওই স্বভাব রয়ে যাচ্ছে, আজকে একটা নতুন কালকে ব্রেকআপ, আজকে একটা নতুন কালকে ব্রেকআপ, এরকম স্বভাব হয়ে গেছে। বিয়ে করার পরেও সেই পূর্বের স্বভাব রয়ে যাচ্ছে, তখনও সেই তাই করছে। তাই ঘরগুলো কি ভাঙছে না, ডিভোর্স হচ্ছে না, জোড়াতালি দেওয়া থাকছে, কিন্তু সেখানে সুখের গন্ধ মাত্র নেই, শান্তি নেই, আনন্দ নেই। তার কারণ হচ্ছে বাচ্চাগুলোকে গীতা ভাগবতম পড়ানো হচ্ছে না, জপমালায় জপ করানো হচ্ছে না। এখন বাচ্চারা কেন করবে, বাচ্চারা কেন করবে? মা যদি না করে, বাবা যদি না করে, বাবা উল্টো পাল্টা করবে, আর ছেলে জব করবে, ছেলে শান্ত হয়ে থাকবে, নেশা করবে না, এটা কখনো হয়? তাই বাচ্চাগুলোকে যদি ভালো করতে চান, বড়রা আগে ভগবানের নাম করতে শুরু করুন। ওইসব নেশা, আজে বাজে যা অনাচার আছে, যখনই আপনারা হরিনাম করতে শুরু করবেন, তখন আস্তে আস্তে সেই বিষয়গুলো চলে যাবে। আপনারা এইভাবে করুন। আর শিব যে, মহাদেব যে খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হন এবং আমাদেরকে কি করেন, আমাদেরকে কৃপা করেন এবং আশীর্বাদ দান করেন। বলে না আশীর্বাদ আর অভিশাপ, এই রকম একটা কাহিনী রয়েছে ভাগবতমের 10ম স্কন্ধে 88তম অধ্যায়ে।
বিকাসুরের ভস্মাসুরে পরিণত হওয়ার কাহিনী। বিকাসুর নামক এক অসুর, সে চিন্তা করছে, এই যেমন আমরা কলিযুগের মানুষ চিন্তা করছি, আজকে বাবার মাথায় জল ঢালবো, কালকে ভালো স্বামী, টাকা পয়সা, ধনী বাড়ি হয়ে যাক, আজকেই মায়ের পুজো করব, আজকেই এরকম হয়ে যায়, মানে খুব দ্রুততার সঙ্গে সিদ্ধি লাভ করতে চাইছি। এই রকম আমরা দেখতে মানুষ, কিন্তু অসুরদের মতন চিন্তা ভাবনা আমাদের। তাই ওই বিকাশও চিন্তা করছে কত তাড়াতাড়ি কার থেকে আশীর্বাদ পাওয়া যাবে, কৃপা পাওয়া যাবে, একটু বলুন তো দেখি। বলছে একমাত্র মহাদেব, যে খুব তাড়াতাড়ি কৃপা করে। ও তাই, তাহলে তো আমাকে তাড়াতাড়ি মহাদেবের ভজনা করতে হবে। এখন মহাদেবকে সন্তুষ্ট করবার জন্য যজ্ঞে নিজের মাংসগুলো কেটে কেটে আহুতি দিচ্ছেন, কিন্তু মহাদেব আসছেন না। যখন আসছেন না, তখন সেই কেদারনাথে পবিত্র জলে নিজের জটা ধুয়ে বলছে, এবার খড়গ হাতে তুলে নিয়েছে, যেই খড়গ দিয়ে আমি আমার এই গলা কেটে আমি কি করব, যজ্ঞে আহুতি দিয়ে দেব। কেন শিব আসছেন না, আমাকে কেন বর প্রদান করছেন না? তখন বৈষ্ণব, শ্রেষ্ঠ বৈষ্ণব কি, বৈষ্ণব এমন হবেন পরের দুঃখে খুব দুঃখী হবেন, আর পরের সুখে সুখী হবেন। অনেকে বুঝতে পারে না যে আসলে যদি সত্যিকারের বৈষ্ণব বা ভগবানের ভক্ত হয়, সে ভালোই চায়, ভালোই বলে, কিন্তু অন্যরা বুঝতে পারে না, বোঝে না। তাই কি হয়েছে, তখন যখন ওই বৃকাসুর এরকম করে গলা ছেদন করতে চাইছিল, তখন মহাদেবের খারাপ লেগেছে। তাড়াতাড়ি করে এসে বলছে, বৎস বৎস তুমি কি চাও, তুমি যা চাইবে তোমাকে আমি তাই দেব, তুমি কৃপা করে কি এই কাজটি করো না, এটা করো না, করো না। বলছে যা চাইবো তাই দেবেন? বলছে হ্যাঁ তাই দেব। বলছে আপনি আমাকে এই বর প্রদান করুন, আমি যে মাথায় হাত দেব তারই যেন মৃত্যু ঘটে। এখন মহাদেব তো মহা ফ্যাসাদে পড়েছে, কারণ কথা তো দিয়ে ফেলেছে, বৈষ্ণবের কথা, তাই তো, সেই কথা তো অন্যথা করতে পারবেন না। এইবার বলছে যথাস্তু, ঠিক আছে। এখন দেখুন কিরকম তার প্রবৃত্তি অসুরের। যেই বরটা প্রাপ্ত হয়েছে সেই বলছে, দেখি আপনার বর কাজ হয় কি না হয়, দেখি আপনার মাথায় হাত দিয়ে দেখি আপনি ভস্য হন কি হন না। এইবার মহাদেব পড়েছে মহা বিপদে, দৌড়তে শুরু করেছে। এখন অন্য দেবদেবীরা সেটা দেখে খারাপ কষ্ট হচ্ছে, কিন্তু মহাদেব যে আশীর্বাদ দিয়েছে তা থেকে ওই অসুরকে আটকানোর ক্ষমতা তাদের নেই। এখন ওই অসুরকে আটকানোর ক্ষমতা মহাদেবেরও নেই। তাই মহাদেব আকাশ পাতাল ভ্রমণ করে যখন দেখছে আর তো কোনো দিশা নেই, তখন বৈকুণ্ঠনাথ অনাদিরাদি গোবিন্দের কাছে গিয়েছে। এখন এরকম দৌড়তে দৌড়তে যখন গোবিন্দের কাছে গেছেন, গোবিন্দ দেখেই বুঝতে পেরেছেন অন্তর্যামী। বলছি ঈশ্বর সর্বভূতানাং, যে ঈশ্বর হচ্ছে সবার হৃদয়ে রয়েছে। এখন ওই শিবকে এইভাবে ছুটতে দেখে সেই অনাদির আদি গোবিন্দ বলছে সকলের ঈশ্বর, যত দেবতা আছে সকলের ঈশ্বর হচ্ছে অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ। বলছে যে ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। আমরা বুঝতে পারছি না, আমরা কোনো মানুষকে ভগবান করছি, যাকে তাকে ভগবান বলছি না, একমাত্র অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ ভগবান। আর সবাই আমরা তার কি ভৃত্য, ইভেন দেব দেবতারাও, তারাও ভৃত্য। তাই ওই বিকাসুর থেকে বাঁচবার কোনো উপায় হচ্ছে না মহাদেবের। সে কোথায় গেছেন? বৈকুণ্ঠনাথ স্বয়ং নারায়ণের কাছে, স্বয়ং ভগবান কৃষ্ণের কাছে গেছেন। যাওয়ার পরে এখন ভগবান দেখেই বুঝতে পারছে যে এর হয়েছেটা কি।
তখন বুঝতে পেরে তিনি নেমে এসে এক ছোট্ট বালক, ব্রাহ্মণ বালকের, খুব সুন্দর দেখতে সুললিত ব্রাহ্মণ বালকের রূপ ধরে ওই বৃকাসুরের সামনে গিয়ে দাঁড়িয়েছে। সে তো বুঝতে পেরেছে, সে তো জানে ঘটনা কি ঘটেছে। এখন গিয়ে বলছে, এই কি হয়েছে, কি হয়েছে, তুমি এত এরকম করে দৌড়াচ্ছ কেন? এত তোমার শরীরে কত কষ্ট হচ্ছে, তুমি কত কষ্ট পাচ্ছ, এরকম কেন করছো? আরে তুমি আমার কাছে বলো, তুমি এত চিন্তিত হইও না, এত কষ্ট পাচ্ছ কেন, বলো না তোমার কি হয়েছে। এখন এত সুন্দর করে বলছে, তার কষ্ট হওয়ায় কষ্ট পাচ্ছে। তো ওই বালককে বৃকাসুর বলছে, আমি সেই শম্ভুর মহাদেবের বরপ্রাপ্ত, যার মাথায় হাত দেব সেই ভস্ম হয়ে যাবে। এখন মহাদেব আমাকে বর দিয়েছে, তা মহাদেবের মাথায় হাত দিয়ে দেখবো আসলে কাজটা ঠিক সঠিক কিনা। তাই মহাদেবের পেছনে পেছন যাচ্ছি, মহাদেবের মাথায় হাত দেব আর মহাদেব ভস্ম হয়ে দেবে। দেখেন আসুরিক প্রবৃত্তি কাকে বলে, যে বর দিয়েছে তাকেই মারতে চেষ্টা করছি। তাহলে এই আসুরিক প্রবৃত্তি এই কলিযুগে যার খাবো তারই কি, তারই সর্বনাশ করব। যে উপকার করেছে তার আমি ঘাড়ে লাথি দেবই দেব, এই প্রবৃত্তি আমাদের মধ্যে রয়েছে। তো এই বৃকাসুরের কাহিনী দিয়ে আমাদেরকে শেখাচ্ছে যে আমরা এরকম, কিন্তু আমাদের এরকম থেকে বের করে নিয়ে আসতে হবে, নিজেদেরকে ভক্তি করতে হবে, ভগবানের নাম করতে হবে। তো ভস্ম করতে চাইছে। তো ওই ব্রাহ্মণ বালক বলছে, আরে তুমিও না বোকাই আছো, কেন এত কষ্ট পাচ্ছ? আরে তুমি জানো না ওই দক্ষ অভিশাপ দিয়েছে পিচাসী হবার, তো ভূত পিচাসের অধিপতি। তাহলে ও বর দিল, আর সেই বর সত্য বলে তুমি এত কষ্ট করছো। দেখো তো তোমার দিকে তাকিয়ে, ঘাম ঝরিয়ে কত কষ্ট করে ফেলেছো, তার কথাকে বিশ্বাস করছো। শান্ত হও, বসো, শুধু শুধু এত কষ্ট করো না, এত শরীরের কষ্ট দিও না। এইভাবে সুন্দর কথায় বৃকাসুর কি হয়েছে, শান্ত হয়েছে। বলছে, আরে ওর কথা সত্যি হবে এটা ভাবছো কি করে? তুমি দাও দাও, নিজের মাথায় হাত দাও, দিয়ে দেখো। ও তুমি মহাদেবের মাথায় কি হাত দেবে? নিজের মাথায় হাত দিয়ে দেখো, ওতে কোনো কাজ হবে না। ও দক্ষ অভিশাপ দিয়েছে, ও পিচাস হবে। ও মা যেই হাত দিয়েছে সেই ভস্ম হয়ে গিয়েছে। আর উপর থেকে সমস্ত দেব দেবীরা পুষ্প বৃষ্টি করছে আর জয় জয়কার করছে। দেখেন আজকে ওই বৃকাসুরকে অন্য কোন দেব দেবী, স্বয়ং মহাদেবও কিন্তু আটকাতে পারেননি। কে আটকেছেন? স্বয়ং অনাদির আদি গোবিন্দ। তাই মহাদেব এই লীলা রচনা করেছেন দেখানোর জন্য যে আমার ভক্তবৃন্দ, তোমরা যদি প্রকৃত আমার ভক্ত হও তাহলে তোমরা ওই অনাদির আদি গোবিন্দের চরণে সমর্পিত হও। একেলা ঈশ্বর কৃষ্ণ সকলে তার ভৃত্য, যারে জয়ীছে করে সে তৈছে করে নিত্য। একমাত্র ভগবান অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ, তার চরণে আত্মসমর্পণ করো, তাহলে ভক্তি করো। আর পূজা, পূজা মানে সম্মান। পুজো করব, দেবদেবীদের পুজো করব, সম্মান দেখাবো, তারা কি বলতে চাইছে আমরা সেটা বুঝবো। কিন্তু ভক্ত হব কার? কৃষ্ণের, মানে সেবা। ভক্ত মানে সেবা। আমরা সেবা দান করব সব সময়। সেই সেবার প্রথম ধাপই হচ্ছে হরিনাম জপ করা। সেই হরিনাম জপ করতে হবে। তাহলে এরকম করে বুঝিয়ে দিচ্ছেন। এইবার বৃকাসুর তো ভস্মাসুরে পরিণত হলো। তার নাম ভস্মাসুর হলো কারণ তিনি নিজেই অগ্নিতে ভস্মীভূত হয়ে গেলেন। তাহলে এর মধ্যে দিয়ে আমাদেরকে শম্ভু শেখাচ্ছেন যে শম্ভু হচ্ছেন পরম বৈষ্ণব। যখন শম্ভুকে মারতে চেষ্টা করলো তখন নিজেই পুড়ে কি ছাই হয়ে গেল। ভালো করে বুঝুন এর মধ্যে দিয়ে কি মেসেজ আমাদেরকে দিচ্ছে। আমরা ভক্ত হতে চাইছি, ভক্তি করতে চাইছি, জীবনকে সার্থক করতে চাইছি, তাহলে কখনো হরিনাম পরায়ণ ভক্ত যে বৈষ্ণব তার কখনোই নিন্দা করা যাবে না। তাহলে দেখুন
বলছে বৈষ্ণবানাম যথা শম্ভু, মানে বৈষ্ণব শ্রেষ্ঠ হচ্ছেন আদিদেব মহাদেব। তাহলে সেই মহাদেবকে যখন ভস্য করা বা তাকে ক্লেশ প্রদান করবার জন্য বৃকাসুর ছুটলেন, তখন নিজেই ভস্য হলেন। তাহলে সাধু সাবধান বৈষ্ণব অপরাধ থেকে। কারণ আমরা কখনোই হরিনাম পরায়ণ, যার মনে শুদ্ধতা আছে, আমরা বাইরে থেকে কিন্তু বুঝতে পারছি না কার ভেতরে আগুন লুকায়িত আছে। কি ধূম্রের ভেতরে, ধোঁয়ার ভেতরে আগুন লুকায়িত থাকে না? আমরা বুঝতে পারছি না কে কত বড় বৈষ্ণব, কে আন্তরিকতার সঙ্গে ভগবানের নাম করছে। বাইরে থেকে দেখাচ্ছে দরিদ্র, বাইরে থেকে দেখাচ্ছে গণ্ডমূর্খ, বাইরে থেকে ভালো, বাইরে থেকে মন্দ। ওটা তো বাইরের খোলস। ভেতরে কার অন্তর কিভাবে হরিনাম করছে, যার অন্তর যেভাবে হরিনাম করছে, যার অন্তর যতটা বিশ্বাস করে একাত্ম হচ্ছে, সে তত উন্নত বৈষ্ণব। তাই কখনো আমরা কেউ কারো নিন্দা সমালোচনা করব না, কারো মান অপমান ভালো মন্দ বিচার করব না। কি করব? সদাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গীতায় কথা বলছে যে কারো হিংসে করব না, কারো নিন্দা করব না। কে আমাকে একটু খারাপ বলেছে, কে আমার একটু ক্ষতি করেছে, না, চিন্তা করতে হবে নিশ্চয়ই আগে আমি এর কোনো ক্ষতি করেছিলাম, তাই এ এখন আমার ক্ষতি করছে। আগে এ জীবনে না করলে আগের জীবনে করেছি, আমি তো জানি না। তাই কেউ খারাপ করলো, অপমান করলো, কোনো ঘটনা ঘটলো, কিন্তু আমাদের দ্বারা যেন কারো ক্ষতি না হয়। কারণ আমরা প্রত্যেকে পূর্বের প্রারব্ধ কর্মফল ভোগ করছি। সদাই বুঝতে হবে আমরা খারাপ থাকি ভালো থাকি, সব কৃষ্ণ আমাদেরকে দিচ্ছে। আর কৃষ্ণের কেউ শত্রু নয়। বলছে সমাহং সর্বভূতেষু ন মে দেশ অস্তি ন প্রিয়। বলছে ভগবান কারো বন্ধুও নয়, কারো শত্রুও নয়, সবার জন্য নিরপেক্ষ। যার যেটুকু প্রাপ্য তাকে সেটুকু দিচ্ছেন। যার যেমন ব্যাংক নিরপেক্ষ না, আপনারা যে যেটুকু টাকা রেখেছেন সেটা সুদসহ ফেরত দেবে না। যে 5 লাখ রেখেছে তাকে 5,000 দেবে, আর যে 5,000 রেখেছে তাকে 5 লাখ দেবে, এরকম হয়? নিরপেক্ষ, যার যতটা তাকে ততটা দেবে। তাহলে কৃষ্ণ হচ্ছেন সকলের প্রিয়, সকলের সুহৃদ। তিনি কিরকম দিচ্ছেন? যার যতটুকু প্রাপ্য তার ততটুকু দিচ্ছেন। যা কিছু খারাপ হচ্ছে হয়তো অন্যের দ্বারা হচ্ছে, আমরা বুঝতে পারছি না, ওই খারাপের কারণ আমি নিজেই। কারণ ওরকম কর্ম আমি করে রেখেছি। প্রতিশোধ, ঋণ করা, ঋণ পরিশোধ করা, এইটাই আমাদের জীবনের কাহিনী। আমরা বুঝতে পারছি না। তাই মান অপমান, লাভ ক্ষতি যত পারবেন ভুলে, ক্ষতি হয়েছে হরে কৃষ্ণ বলুন, লাভ হয়েছে হরে কৃষ্ণ বলুন, হরি বল বলুন। এইভাবে সব সময় হরিনাম করুন, ভগবানকে আশ্রয় করুন। আর যারা হরিনাম করছে কখনো তাদের দোষ তো ধরা চলবেই না। দোষ ধরেছে আর কি হলো? ক্ষতি করবার চেষ্টা করলেই বৈষ্ণব অপরাধ। আর বৈষ্ণব অপরাধ হলেই সাজানো ফুলের বাগান যদি পাগলা হাতি ঢোকে কি হবে? সব উপড়ে ফেলবে। তাই বলছে যদি বৈষ্ণব অপরাধ হয় তাহলে মত্ত হাতি যেভাবে সাজানো বাগানকে নষ্ট করে দেয়, তেমনি আমাদের জীবন ছারখার হয়ে যাবে, আমাদের ভক্তিলতা একেবারে শুকিয়ে যাবে। তাই আমরা কখনো কারো বিচার করতে যাব না। ভালো করেছে মন্দ করেছে, আরে অন্যের বিচার আমি কি করব? আমাকে কি করতে হবে? নিজের বিচার করতে হবে। আমি নিজে কি করছি? এইভাবে আঙুলটা দিন, আঙুলটা দিয়ে দেখুন, একটা আঙুল আপনার দিকে যাচ্ছে, কিন্তু 3খানা আঙুল কোন দিকে যাচ্ছে বলুন তো? আমার দিকে।
তাই অন্যের দিকে আঙুল তুলবার আগে একবার তাকিয়ে দেখা উচিত, তিনটে আঙুল আমার নিজের দিকেই উঠছে। অন্যের ভুল, অন্যের দোষ ধরবার আগে চিন্তা করতে হবে আমি কি কি কর্ম করছি। এই আত্মবিশ্লেষণ প্রয়োজন। আর এই আত্মবিশ্লেষণ উচ্চ থেকে উচ্চতর হবে কি করে? আপনারা বলবেন আমরা জড়জাগতিক মানুষ, কি করে এই লাভ ক্ষতি মান অপমান এগুলোর ঊর্ধ্বে আমরা কি করে উঠব? সেই উঠবার ওষুধ মন্ত্র নিয়ে আসলেন অনাদিরাদি গোবিন্দকে গৌরাঙ্গ মহাপ্রভু। এই কলিযুগে কৃপা করলেন। বলছে ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হলো সেই বলরাম হইল নিতাই। সেই কৃষ্ণ রামচন্দ্র ত্রেতায়, দাপরে কৃষ্ণ, আর কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু আসলেন আর আমাদের সেই মন্ত্র প্রদান করলেন, সেই মহা ঔষধ প্রদান করলেন। কি? জীব জাগো জীব জাগো গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে, এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, হরি নাম মহামন্ত্র লও তুমি মাগি, হরি নাম মহামন্ত্র লও তুমি মাগি। দেখুন কি বলছে, স্বয়ং ভগবান আমাদেরকে আহ্বান করে ডাক দিয়ে কি বলছে, জীব জাগো জীব জাগো। আর কি জেগে জেগে ঘুমিও না, এইবার জেগে তো ওঠো। আর কত পিশাচির কোলে ঘুমোবে, মায়ার অন্ধকারে আর কত থাকবে? তোমাদের মায়ার কবল থেকে উদ্ধার করবার জন্য আমি এক মহা ঔষধ এনেছি। কি? হরি নাম মহামন্ত্র লও তুমি মাগি, হরি নাম মহামন্ত্র লও তুমি মাগি। শুধু মন্ত্র নয়, ও তো ব্রাহ্মণরা শুধু মন্ত্র পড়ে, মহামন্ত্র। সমস্ত মন্ত্রের মন্ত্রের কি শ্রেষ্ঠ মহামন্ত্র হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্র গ্রহণ করুন। কি দিনে কি রাত্রে, কি শয়নে কি ভোজনে কি পর্যটনে, অহোর নিশ্চিন্ত কৃষ্ণ বলো বদনে। হরিনাম করো, তাহলে সমস্ত কি কলুষতা দূরীভূত হয়ে হৃদয় অভ্যন্তরে কোটি সূর্য সম আলোক অবস্থান করবে। কারণ কৃষ্ণ কোটি সূর্য সম, মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নহে মায়ার অধিকার। কৃষ্ণ যখনই কৃষ্ণ নাম করা হবে তখন মনের অন্ধকার সব চলে যাবে। কারণ মায়া বড় দুর্বল হবে যখনই কৃষ্ণ নাম হবে। বলছে গীতায় ভগবান, দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া, মামেব যোপপদ্যন্তে মায়া মে তং তরুন্তি তে। বলছে ওই আমার দূর অতিক্রম মায়া,
ওটাকে অতিক্রম করা খুব কঠিন। কেবল বলছি আমার স্বামী, আমার স্ত্রী, আমার সন্তান, আমার টাকা, আমার গাড়ি কিছু সঙ্গে যাবে না। তবু কেবল আমার আমার আমার। আসলে কি সেটা আমার? এক্ষুনি মারা যাব, জমি জায়গা যা আছে তা সব ওয়ারিশান সূত্রে কি ছেলে মেয়ে যারা আছে তাদের নামে হয়ে যাবে, না নামে করে দিতে হয়। মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে সেই সম্পদ অন্য নামে চলে যায়। তাহলে এই সম্পদ আমার থাকলো? থাকে না। কোথায় স্ত্রী, কোথায় ছেলে, কোথায় মেয়ে, কারো সাথেই কোনো সম্বন্ধ আর থাকে না। আর এই অনিত্য বস্তুকে আমার আমার করছি, আর সেই অনিত্য বস্তুকে চাইছি স্বামী দাও, স্বামী দাও। আর যে হরিনাম গ্রহণ করলে স্বামী ভালো হলে ভালো, মন্দ মন্দ, থাকলে ভালো, না থাকলে ভালো, 10 তলা থাকলে ভালো, না না থাকলে গাছতলা ভালো, কুড়ে ঘর ভালো, সেই ধনটা আমরা প্রার্থনা করছি না। যে ধনটা আমাদের কোনোদিনই থাকবে না, বোকার মতন আমরা সেই ধন চাইছি। তাহলে আগামী শিবরাত্রিতে উপোস করে আপনারা ভগবানের শিব ভগবানের কাছে কি চাইবেন? কি চাইবেন? শিব হচ্ছে ভগবানের ভক্ত। তাহলে কি চাইবেন? যে আমাদেরকে ভক্তি প্রদান করুন, যেন আমরা ভগবানের ভক্ত হই, আমরা যাতে ভগবানের নাম করতে পারি। আপনারা সবাই তুলসীর মালা পরুন। কখনো কুকুর কামড়াবে না, কখনো বিষধর সাপ কামড়াবে না, কামড়ালেও মৃত্যু হবে না, বাজ পড়বে না মাথার উপর, কখনো পড়বে না। কি মাতাজি, কথাটা সত্যি তো? বাজ পড়লেও মারা যাবে না। এই মাতাজির মাথায় বাজ পড়েছিল, পুরো লোহার কল টেস্টার ধরেছে, টেস্টারে দেখছেন ইয়ে জ্বলছে কারেন্ট, কিন্তু মাতাজি দিব্যি সুস্থ, কিছু হয়নি, শুধু একটু চিৎকার দিয়েছিল। কারণ মাতাজি খুব ভালো ভক্ত, প্রসাদী ভক্ত, প্রত্যেক দিন আরতি কীর্তন করেন, 16 মালা জপ করেন, রান্না বান্না করেন। আবার তখন তো সেলাইয়ের, ব্লাউজ সেলাইয়ের নাকি নাইটি সেলাইয়ের কাজ করতেন মেশিনে। অন্যরা বলে কাজকর্ম করলে গরিবের জন্য ভক্তি নয়, গরিবরা কি পারে? সারাদিন কাজ করতে হয়, সারাদিন কাজ করেও ভগবানের নাম করা যায়। সারাদিন কাজ করে যদি পাশের বাড়ির বউয়ের সাথে খুচু 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 গল্পও করা যায়, তাহলে হরিনামও করা যায়। যদি ফোন দেখা যায়, যদি টিভিতে সিরিয়াল দেখা যায়, তাহলে হরিনামও করা যায়। এ আমার জন্য বলছি না, আমি তো হরিনাম করবই, আপনারা করুন। আর নিজেদের মঙ্গল করুন, ভালো করুন, তাহলে প্রকৃত ভালো হবে।